হ্যালো, আমি আজকে একটা ইউনিক রেসিপি দেখাচ্ছি, টমেটোর ঝাল আচার। এটা আমার কিন্তু বড় মাসির থেকে শেখা। তো এটাতে কি করতে হবে, তো 1 কিলো মতন টমেটো, পাকা পাকা লাল লাল টমেটো নিয়েছি, তার সঙ্গে একটুখানি তেঁতুল, পাকা তেঁতুল, বীজ ছাড়ানো। আচ্ছা, এবার টমেটোগুলোকে পুরো ফালি ফালি করে কাটতে হবে। কেটে মাঝখানে ওটা শিরাটা বাদ দিয়ে এটাকে কেটে একটুখানি নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, এটাতে ভিজিয়ে রাখবো, তেঁতুলটা নুনটা দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রাখবে, এটাতে একটুখানি জল বেরোবে। আচ্ছা, এবারেতে কি করতে হবে, এটাতে না রোদেতে না দিয়ে এটা আমি ডাইরেক্টলি একেবারে রান্না করে নেব। তো আচ্ছা, গরম প্যানেতে সর্ষের তেল দেবো, বেশ এখানে 4-5 চামচ সর্ষের তেল দিলাম। তেল দিয়ে এবার যে ফোড়ন যেটা দেব, একটা সর্ষে ফোড়ন আর মেথি ফোড়ন দেব। সর্ষে আর মেথির ফোড়নে একটা দারুণ একটা ফ্লেভার আসে, সেটা দেব। আর এর সঙ্গে দেব হিং, পরিমাণ মতন হিং দেবো, যাতে হিংয়েরও একটা সুগন্ধি আসে। এটাতে দিলাম, হিংটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সহজে এই আচারটা হয়ে যায়। এরপরেতে এই টমেটো আর এই এই টমেটো, তেঁতুল, নুন, জল যেটা মিক্স আপ, সেটা সমস্ত দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এটাকে সফট করতে হবে। সফট হয়ে গেলে এরপরেতে ওটাতে ধীরে ধীরে ওটাকে পাকিয়ে, মানে রান্না করে করে ওটাকে ড্রাই আপ করে নিতে হবে, আর কিছুই না। এটাতে আবার হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এখানেতে আমি 4-5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার যার যেরকম ঝাল লাগবে সে সেরকম দিতে পারে। আচ্ছা, দিয়ে এটাতে ভালো করে নাড়তে নাড়তে, আর নুনটাও চেক করে দেখে নেবো যে কীরকম আছে নুন, সেটা দিয়ে এটা ভালো করে নেড়ে নেড়ে এটাকে একদম স্ম্যাশ করে, একদম যাতে এটা গলে একদম সেই ইয়ে মতন হয়ে যায়, একদম পেস্ট মতন হয়ে যায়, সেরকমভাবে এটাকে রান্না করব। করে এটাতে একদম যেটা সফট হয়ে যাবে, এইভাবে এটাতে করে নিলেই আর হয়ে গেল আমার টমেটোর আচার। তো আমি হচ্ছে গিয়ে আত্রেইস কিউজিন, এটাতে আমার রান্না এটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড নতুন ভিউয়ার্সরা প্লিজ সাবস্ক্রাইব। এটা কিন্তু খেতে দারুণ হয় আর খুব টেস্টি হয়। আর এই এখন তো টমেটোগুলোও একটু কম দামেতে অ্যাভেলেবেল আছে, সেজন্য এই আচারটা কিন্তু করে রেখে দিলে অনেক দিন থাকে। আর এটাতে রান্না করা হয়ে গেছে, তো এই জন্য এটা অনেক দিন থাকে। চাইলে রোদেতেও দিতে পারো, দিয়ে এটাতে খুব একটা মানে এমনি একটা বেশ ঝাল ঝাল আচারও হয়। আর এটাতে চাইলে রসুনও দিতে পারো, কাঁচা রসুন থিতো করে দিতে পারো। তো আমি এটাতে রসুন দিইনি, যদি মনে হয় কারো রসুন দেবে তো দিতে পারো। এটাও কিন্তু ভীষণ টেস্টি একটা টমেটোর আচার হয়। এটা একটা অন্যরকম আচার, তোমরা ট্রাই করে দেখতে পারো। এই যে আমার টমেটোর আচার তৈরি হয়ে গেছে, এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, একদম শুকনো ড্রাই। তোমরা খেয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং।